তালডাংরা উপনির্বাচনের আগে ভোট বয়কটের দাবি, উন্নয়নের অভাবে ক্ষুব্ধ বোরদা গ্রামের বাসিন্দারা। তালডাংরা বিধানসভার উপনির্বাচন সামনে, কিন্তু হাড়মাশরা গ্রাম পঞ্চায়েতের 251 নম্বর বুথের বোরদা গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছেন। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে গ্রামটির উন্নয়নের দীর্ঘদিনের অবহেলা। গ্রামবাসীদের অভিযোগ, পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সুবিধাগুলি এই গ্রামে আজও অনুপস্থিত। প্রসঙ্গত, বোরদা গ্রামের মানুষদের প্রায় 1 ঘন্টার দীর্ঘ যাত্রা করতে হয় নিকটবর্তী বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে, যা গ্রামের সন্তানদের জন্য স্কুল ও কলেজের পথকেও দুর্গম করে তুলেছে। এছাড়া রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারানোর ঘটনা এখানে নতুন নয়। আইসিডিএস সেন্টারের অভাবে শিশুদের পুষ্টির সংকটও গভীরতর হয়েছে। এদিকে উপনির্বাচনের আগে গ্রামের মানুষজন তাদের ক্ষোভ প্রকাশ করেছেন পোস্টার লাগিয়ে। তারা জানিয়েছেন, যদি উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ না হয় তবে তারা এই উপনির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকবেন। তালডাংরার এই বয়কটের সিদ্ধান্ত প্রশাসন ও রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। গ্রামবাসীদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেছেন এলাকাবাসী। ওরা ভোট বয়কট করেছে, ভোট দিতে যাবো নি, রাস্তাঘাট খুব প্রচন্ড খারাপ, রাস্তাঘাট করে দেয়নি, জলের যোগাযোগ নেই, এই সব জন্য ওরা বয়কট করেছে। আমি বাড়ি ফিরে যাচ্ছি। আমি আমাদের ওই পঞ্চায়েতে জানিয়ে দেবো, পঞ্চায়েতে আমাদের সুপারভাইজার আছে, বিএলও, তাকে জানিয়ে দিচ্ছি। আমাদের রাস্তাঘাটের অবস্থা নাই, কলে ধান সরিয়ে যেতে হবে, আমরা কেন যাবো ধান সরি সরি ভোট দিতে? পানীয় জলের কোনো ব্যবস্থা নাই। এত বড় গ্রামে 3টা কল দিয়েছে, 3টা কলের একটা কলে জল পড়েছে। তারপর আমাদেরকে বর্ষাকালে হোক, ধরনকালে হোক, আমাদেরকে নদীর জল এনে খেতে হয়। আমরা কিসের লেগে যাবো ভোট দিতে? আসি, এটার কোনো ব্যবস্থা নাই। এখানে মাস্টার নাই, উপরটা খেড়ি ঘাটবে, শুধু হলুদ কলাই দিয়ে খেড়ি ঘাটে দিয়ে দিল চাল খেজড়ি। জানিয়েছে, কোনো ব্যবস্থা নেয়নি পঞ্চায়েত। রাস্তাঘাটের অবস্থা আপনারা তো দেখতেই পেলেন, মাঠের রাস্তা খারাপ, আমাদের যে পাকা রাস্তা সেই পাকা রাস্তাও খারাপ, রাস্তার কোনো ব্যবস্থা নেই। কাঁচা রাস্তা, ঢালাই রাস্তা করা নেই। কেন থাকবে না? প্রতিটা গ্রামেই তো থাকছে, আমাদের গ্রামে কেন হবে না এগুলো? আমরা কেন ভোট দিতে যাব? আমরা ভোট দিতে যাব, একটা কোনো এমার্জেন্সি রোগী হলো, ওই জোর ধরে গাড়ি দাঁড় করে দিয়ে রোগীকে নিয়ে যেতে হবে। রোগী এত দূরকে যেতে যেতে তো রোগী মারা যাবে। আমরা রোগী এত দূরকে কিসের লিখে নিয়ে যাব? আমাদের গ্রামে কেন গাড়ি ঢুকবে নাই? রাস্তা কেন ভালো করে করবে নাই? সরকারি বাড়ি টাড়ি পেয়েছে না, সরকারি কোনো বাড়ি পাইনি আমরা। কি আপনারা ভোট দেবেন না? না, আমরা ভোট দেব না। আমাদের গ্রামের দাবি না মানলে আমরা কেউ ভোট দিতে যাব না। আমরা ভোট দিতে যাব, যখন ভোট কেন্দ্রে যাব আমাদেরকে ধান সরে সরে ভোট দিতে যেতে হবে। 1 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, আমাদের গ্রামে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। আইসিডিএস আছে, আইসিডিএস কোনো ম্যাডাম নেই, এবং বাসি খিচুড়িও দেওয়া হচ্ছে। সে মানে কি বলবো, এই যে শ্মশান ঘাটে কোনো রাস্তা নেই। 2-3 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে যেতে হবে আমাদের। কেউ যদি মরে তাকে ওই 2-3 কিলোমিটার ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। এই যে মাঠে চন্দ্রগড়া বেরোচ্ছে, আমরা কি করে যাব বলুন? কি করে ভোট দিতে যাব? চন্দ্রগড়া মাঠে ওরা নিক্স নেবে? আরে মমতা হোক আর মোদি হোক, কেউ আসে ওই জীবনটা দাম দেবে একটা ভোটের জন্য? তো পানীয় জলে কিরকম সমস্যা রয়েছে? পানীয় জলের সমস্যা মোটামুটি 3 মাস জল ট্যাঙ্কি করেছিল, আমরা নদীর জল পান করছি। এখন 4টা টিউবওয়েল আছে, একটা টিউবওয়েলে জল পড়ছে। তো 500 বছর দিয়েছে, একটা টিউবওয়েলের জলে সাপ্লাই দিতে পারবে? আমরা চাইছি, আমাদের যেটা ক্ষোভ, আমাদের এই জিনিস যে জিনিসের নিয়ে আমাদের ক্ষোভ, সেই জিনিস ওরা পূর্ণ করুক, সেই দাবি ওরা মানুক, বা সেই জিনিস করে দেন, আমরা ভোট দেবো। না হলে আমরা ভোট দেবো না। ভোট পুরো সম্পূর্ণ বন্ধ, গ্রামের কেউ দেবে না। এবং এর আগের ভোটে লোকসভা ভোটে আমাদেরকে বোকা সাজিয়ে চলে গেল, বলছে হ্যাঁ টিউবওয়েল করে দেবো, সোলার লাইট করে দেবো, কিছু করেনি। টিউবওয়েল করে দিচ্ছে ওখানে যেখানে বুথ, সেখানে ওদের ঢালাই রাস্তা, আর আমাদের ওই চন্দ্রবড়ার মুখে পা দিয়ে যেতে হবে, ওই রাস্তা সরিয়ে ধান সরিয়ে যেতে হবে। 2 কিলোমিটার যেতে হবে ভোট দিতে। আমাদের এখানে বুথ করুক, আমাদের এই গ্রামে বুথ করুক, আমরা ভোট দেবো, আর না হয় রাস্তা করে দেখ।
প্রথম কথা আমাদের রাস্তাঘাট ভালো নয়, দ্বিতীয় কথা আমাদের আইসিডি ম্যাডাম নাই। এই যে এইটুকু বাচ্চা ছাড়া যখন প্রাইমারি স্কুলে যাবে সে কতটুকু শিখবে? হ্যাঁ, কার মারা কত শিক্ষিত শিক্ষিত কার মা সবাই আছে কি বলুন আপনারা? সেই জন্য আমরা চাই যে রাস্তাঘাট ভালো হোক, আইসিডি ম্যাডাম আসুক। এই যে আমরা কুলদিয়া পুটকে যে ভোট দিতে যান তো যাই, যখন আর রাস্তাঘাট বাচ্চা ছাগলে যায় কাছাড় খাই যায়, আড়ে করে রাস্তা ধান ঝরে ঝরে যেতে হয়। পানীয় জলের ব্যবস্থা ভালো নাই, পানীয় জলের পাইপ লাইনের কল নাই, না পাইপ লাইনে কল নেই। আমরা নদীর জল আমরা খাবার খাই। আমরা নদীর জল দিয়ে আসি, নদীর জল আমরা পানি ব্যবস্থা করি, ভাতের থেকে ভাতে খাবারের থেকে মানে পানির জল আমরা খাই হিসেবে, আর ভাত হয় তরকারি নদীর জলে। কিন্তু ওই কলের জল তিনটি যে পানীয় কল আছে না, ওই জল আমাদের কিছু হয়নি। আর বানাইলে তো জল মানে আরেকটা দিক যেটা হচ্ছে সরকারি আবাস যোজনা, সেখানেও তো বলছে স্থানীয় মানুষজন কেউ বাড়ি পায় না। না না, বাড়ি কেউ পায়নি, বাড়ি দেয়নি। কি করে আছে ঘর? আপনাদেরকে আমরা তো মিথ্যা করে বলবো নি, আপনার সরকার থেকে এসেছেন, আপনাদের মিথ্যা বলে কি করবো? আপনার চলুন আমরা যত বাড়ি দেখাই দিব।